নমস্কার ভিউয়ার্স, বীরগুড়ি বকর থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ রবিবার। আমার কিন্তু স্বাস্থ্যবিদ্যা নিয়েই আসার কথা, কিন্তু হঠাৎ নোটিশ করলাম ভিউয়ার্স, আজকে তো পিতৃদিবস। তো আমি তো একজন পিতা, আমার দুটি কন্যা রয়েছে, কন্যা সন্তান রয়েছে। যাই হোক, আমি পিতা হিসাবে আরও কিছু বিশ্বের পিতাদের গিফট করতে চাই কিছু বক্তব্যের মাধ্যমে, যার জন্য স্বাস্থ্যবিচিত্রা আজকে অফ করলাম ভিউয়ার্স। যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, আগামী রোববার অবশ্যই আমি স্বাস্থ্য নিয়ে আসবো, আপনারা সেই ভরসা রাখবেন। তো ভিউয়ার্স, 16ই জুন আজকে, যেটাকে আমরা পিতৃদিবস হিসেবে চিহ্নিত করেছি। তো ভিউয়ার্স, এই পিতৃদিবস সম্পর্কে যদি আপনাদের একটু ডিটেলসে যাই, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার জন্য আমি দুটো পার্ট করছি ভিউয়ার্স, আজকে এবং আগামীকাল, পর্ব 1 এবং পর্ব 2। আপনাদের আসল তথ্যটা আমি শেয়ার করতে চাইছি। আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা শেয়ার চ্যাট খুললে সব পেয়ে যাচ্ছেন। বাবা এই, বাবা ওই, বাবা শাসন করেছে, বাবা হাঁটা শিখিয়েছে, বাবা বড় করেছে। ওকে, আমি কোনোটাকেই অস্বীকার করছি না, কিন্তু ভিউয়ার্স, আসল যে তথ্যটা, বা বা বয়াকারে বা বয়াকারে বা, কেন কেন কা কা হলো না, কেন টা টা হলো না, কেন না না হলো না, বাবা কেন, এগুলোর ব্যাখ্যা আমি আপনার সঙ্গে তুলতে চাইছি। আমার সিনিয়র ভিউয়ার্স যারা আছেন বা আমার বয়সী ভিউয়ার্স যারা আছেন, তারা অবশ্যই জানেন। আর যারা আমার জুনিয়র, যেমন আপনি যে দেখছেন ভিউয়ার্স, আমাকে ইউটিউব থেকে জানান দিচ্ছে তো যে আমার অডিয়েন্স কিন্তু সব বিলো 40, যারা দেখছেন সব 50-এর, এই 40-এর নিচে বয়স। আমাকে ইউটিউব জানান দিয়ে দিচ্ছে। সব বলতে 90% বোধহয় দেখলাম যে আমার অডিয়েন্স হচ্ছে 25 থেকে 40-এর মধ্যে বয়স, আর অ্যাবাভ 50 তারা 10%। যাই হোক, তো যেহেতু আমার জুনিয়র ভিউয়ার্সরা বেশি আমার চ্যানেলে, তাদেরকে জানানোর জন্য আমাকে এই তথ্য আনতে হবে, এবং শুধু পিতাকে নিয়ে নয়, বাবাকে নিয়ে নয়, এর সঙ্গে একটু আংশিক হলেও মাকে আনতে হবে। আমি মাদার্স ডেতে বলেছি, আমার মাদার্স ডেতে একটা প্রতিবেদন রয়েছে, দেখবেন, যা বলার বলেছি। কিন্তু দুটো কম্বাইন করে যদি আপনাদের সঙ্গে আমি ডিসকাশন না করি, তাহলে কিন্তু আপনারা এই পিতৃদিবস, মাতৃদিবস, পিতা কী বা মাতা কী, বা কেন বাবা মার সঙ্গে আমরা দুর্ব্যবহার করি, কেন বাবা মাকে তাড়িয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে, এই যে ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, একদিনে কিন্তু হবে, তাদের বিশাল ভিডিও হয়ে যাবে, আপনারাও বোর ফিল করবেন। আর আমিও চাইছি না, আমি চাইছি 10 মিনিট 12 মিনিটের মধ্যে করতে। যাই হোক, তাহলে ভিউয়ার্স, প্রথমে আসছি বাবা। আজকে পার্ট 1, কালকে পার্ট 2, এটা মাথায় রাখবেন ভিউয়ার্স। বাবা কেন, বাবা বয়াকার বয়াকার, বাবা কেন, এর প্রকৃত অর্থ কি একটু আগে তো বললাম। আগে না ভেঙে দিলে না পরবর্তী কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য প্রথমেই ভেঙে দিচ্ছি। বা বা দুটো ব, প্রথম ব হচ্ছে বংশ, আর দ্বিতীয় ব হচ্ছে বিস্তার। কি বললাম? প্রথম ব হচ্ছে বংশ, আর দ্বিতীয় ব বিস্তার। বংশ বিস্তার, বংশের ব, বিস্তারের ব, এই নিয়ে বাবা করা হয়েছে। এবার ব্যাস, আপনাদের মনের প্রশ্ন আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা কি বলতে চাইবেন এবার?
তাহলে তো আপনারা বলেন তো ববি হওয়া উচিত, বংশের ব, বিস্তারের বি, ববি না, হবে না, সেটাও কারণ আছে। বাবা কেন করা হয়েছে, বাবার প্রকৃত অর্থ সেটাই বোঝাচ্ছি আপনাদের। এবার বংশ বিস্তার, বংশ বিস্তারের হোতা যিনি, অর্থাৎ যিনি স্রষ্টা, আপনাকে যিনি সৃষ্টি করেছে, আপনার তো একজন স্রষ্টা আছে, ভগবান তো এসে আপনাকে আপনার মায়ের গর্ভে দিয়ে চলে যায়নি। আপনার সৃষ্টিকর্তা পরমেশ্বর একজনকে দিয়ে তো আপনাকে নিয়ে এসছে পৃথিবীতে, একজনের মাধ্যম দিয়ে। তাহলে বংশ বিস্তারের হোতা বা বংশ বিস্তারের স্রষ্টা তিনি হচ্ছেন বাবা। মায়েরও আছে, মায়ের ব্যাপারটা আমি কালকে আসবো, নাহলে আপনাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে না ভিউয়ার্স। আপনারা যদি মনে হয় এই ব্যাপারটা জানেন তাহলে আপনারা ইগনোর করবেন, আর না জানলে কমেন্ট করবেন ভিউয়ার্স। আপনার কমেন্ট আমার কাছে বিশাল মূল্যবান, বিশাল জ্ঞান, বিশাল শিক্ষা নিতে পারি। তো বাবা, এই বাবাটা কেন না, ওই বাবা তো স্রষ্টা, বাবা তো আমাকে নিয়ে এসছে। তো বাবা, আমি মায়ের গর্ভে যখন বাবা মার মেলামেশা থেকে যখন আমার একটা ভ্রূণ প্রতিস্থাপন হলো মায়ের গর্ভে, তো আমার তো মা তো আমাকে 270 বা 280 দিন পরে ভূমিষ্ঠ করবে, প্রসব করবে। এবার যখন আমাকে প্রসব করা হলো তখন আমার মুখে প্রথম ওয়ার্ড আসে বাবা, মা। দেখবেন বাচ্চাকে লক্ষ্য করবেন, একটা 2 মাসের বা 6 মাসের বাচ্চা বলবে বাবা, বাহ, বাহ, মা, এরকম কথাগুলো উচ্চারণ করে। ওরা কিন্তু ব, বি বলতে পারবে না, বা মায়ের যে আবার একটা সংক্ষিপ্ত কেন মা নাম হয়েছে সেটা কিন্তু বলতে পারবে না। কিন্তু বাবা, মা, এটা কিন্তু ওরা সাবলীলভাবে বলতে শিখে যায়। প্রথম এই দুটো শব্দই ওদের মুখে আসে, এটা ঈশ্বর প্রদত্ত, এ শিখাতে হয় না। দেখবেন অটোমেটিকলি বাবা, মা, এই যে বলছে, যার জন্য ওই বংশ থেকে ব আর বিস্তার থেকে ব আকার দিয়ে বাবা করা হলো। এবার শুনুন ভিউয়ার্স, এখন বর্তমান যুগে ফ্যাশনেবল আমাদের কমিউনিটি, সেখানে ড্যাড বা ড্যাডি, মম বা মম, কত রকম দেখবেন। আমি কিন্তু এইসব বিতর্কে যাচ্ছি না, সে বলুক, আমি বলছি বাবা, আমি একজন বাবা, এটা কিন্তু আমি বলতে চাইছি আপনাদের। তাহলে বাবা কোথা থেকে আসলো, বংশ বিস্তারক হিসেবে বাবাকে আমরা পেলাম। বাবার কি ডিউটি? বাবার ডিউটি হলো উপার্জন করে নিয়ে এসে ছেলের জন্য খরচ করা। যেমন ধরুন, একটি বাবা শ্রমিকের কাজ করে বা জমিতে হাল চাষ করে, তো মুটেগিরি করে বা সরকারি চাকরি করে। এই যে উপার্জন সে করে নিয়ে আসছে, কার জন্য? ওই ছেলেটির জন্য, যাকে জন্ম দেওয়া হলো, পৃথিবীতে আনা হলো। তার ইনকামের সিংহভাগ ওই বাচ্চাটার জন্য খরচ করা হয়। তার লেখাপড়া শেখানো, তার জামা কাপড়, তাকে খাওয়া দাওয়া। ছোট অবস্থায় তো মায়ের বুকের দুধ খেয়ে কিছুদিন বড় হয়, তারপর তাকে খাওয়ানো শেখানো হয়। এই যে ব্যাপারগুলো ওই বাবার অর্জিত পয়সা থেকে কিন্তু সেটা খরচ করা হচ্ছে। এবার শেষ পরিণতি বাবার কি হয় বা মায়ের কি হয় সেটা নিয়ে আমি আসবো কালকে। বাবা সম্পর্কে তাহলে আপনাকে মোটামুটি আমি বোঝাতে পারলাম। এই হচ্ছেন বাবা, যিনি আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে বা আমাকে পৃথিবীতে নিয়ে এসছেন। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, আপনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। কোথায় আপনি খারাপ কাজ করছেন, কোথায় আপনি ভালো কাজ করছেন, পড়াশোনা করছেন কিনা, স্কুলে যাচ্ছেন কিনা, এই যে বাবার তীক্ষ্ণ দৃষ্টি, এটা কিন্তু মানে
বিশাল গভীরতা, এটা সেই দৃষ্টিতে দেখতে হবে। আমরা ওর সঙ্গে পরবর্তীকালে খারাপ ব্যবহার করি, কেন করি সেটা কালকে ডিসকাশন হবে। এরপরে মাকে আনবো, একটু মাকে আনবো, এনে কালকে আমি প্রতিদিন শেষ করবো। বিয়াস, আজকের মতো ভালো থাকবেন। আমার আপনার বাবার জন্য আমার বিনম্র শ্রদ্ধা রইল, যে আমার প্রতিদিন দেখছেন। আপনার যদি বাবা থেকে থাকেন, আপনি বাবাকে আমার কথা বলবেন, আপনার বাবার জন্য আমার বিনম্র শ্রদ্ধা থাকবে, জানাবেন। আর আমার সমস্ত ভিউয়ার্স যারা যে বাবা আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটু নজর রাখবেন, আমি দ্বিতীয় পর্বতে মাকে এনে এটাকে কম্বাইন করে দেবো, বা আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে পিতৃদিবস। সবাই ভালো থাকবেন, আজ রাখছি। শুভেচ্ছা রইল, বুক ভরা ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, বাই।